ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে তিন বন্ধু টিকটক করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পলাশ হোসেন নামের এক যুবক। সোমবার সকাল 6টার দিকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। তিনি সদরপুরের 18 গ্রামের মোশাররফ হোসেনের বড় ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, 6 আগস্ট সকালে পলাশ তার বাবার হোটেলে কাজ করছিলেন। এ সময় তার বন্ধু সদরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর 2 শিক্ষার্থী তাকে ডেকে নিয়ে যান। এরপরে তারা 28 গ্রামে পলাশের নানা মুসলিম মাতুব্বরের বাড়িতে যান। ওই বাড়ির একটি কক্ষে তারা 5 আগস্ট সদরপুর থানা থেকে লুট করা একটি শটগান নিয়ে টিকটক ভিডিও করার জন্য একে অপরের মাথায় তাক করে অভিনয় করতে থাকেন। হঠাৎ শটগান থেকে গুলি বের হয়ে পলাশের মাথায় লাগে। গুলির শব্দ এবং পলাশের চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে যান সেই কক্ষে। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। পলাশকে প্রথমে 18 বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অবস্থার আরও অবনতি হলে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে 6 দিন আইসিইউতে থাকার পর সোমবার ভোরে মারা যান পলাশ। সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এই ঘটনায় পলাশের মা 5 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। পলাশের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।